আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব গুণীভূত ব্যঙ্গকাব্য কাকে বলে। চলো জেনে নেওয়া যাক। শব্দের দুটি অর্থের কথা বলেছেন ধ্বনিবাদীগণ, একটি হলো বাচ্য অর্থ, অন্যটি হলো প্রতীয়মান অর্থ। ব্যঙ্গকাব্যে সর্বদা প্রতীয়মান অর্থের প্রাধান্য থাকবে, কিন্তু যদি এমন হয় যে বাক্যের প্রতীয়মান অর্থ বা ব্যঙ্গ আছে কিন্তু তার প্রাধান্য নেই, অর্থের সঙ্গে সংযুক্ত হয়ে তা বাচ্য অর্থের সৌন্দর্য বৃদ্ধি করছে, এইরূপ ক্ষেত্রে কাব্য হলো গুণীভূত ব্যঙ্গকাব্য। অর্থাৎ একটা উদাহরণের সাহায্যে জেনে নেওয়া যাক। ললনা লাবণ্যের মতন প্রতীয়মান যে অর্থ, তার প্রাধান্যে ধ্বনি, অপ্রাধান্যে গুণীভূত ব্যঙ্গ। গুণীভূত মানে অপ্রধান, ব্যঙ্গ অর্থে এখানে বাচ্যকে অতিক্রম করে যায় না, বাচ্চাত্ব বজায় রেখে তাকে সুন্দর করে তোলে। আলোচনা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।